মিথ্যা কথা বলা হারাম, আবার মিথ্যা কথা বলা জায়েজ। মদ খাওয়া হারাম, আবার অনেক ক্ষেত্রে মদ খেয়েও ফেলেছি। তবে স্থান কাল পাত্রভেদে নেগেটিভ পজিটিভ প্রত্যেক জিনিসের আছে। এই ইউটিউবওয়ালারা ভুলভাল যেন ছেড়ে দিওনি বাবা। এই ইউটিউবওয়ালারা মাঝে মাঝে কি করে জানেন, আমার এই বক্তব্যকে কাটিং করে, যেই বলেছি মদ খাওয়া জায়েজ, এরা ওইটা কাটিং করে ছেড়ে দিল। আর কিছু বক্তা আছে পশ্চিমবাংলা বাংলাদেশে, দেখবেন খালি ওই কাটিংটা নেবে, নিয়ে খালি ফতোয়া দেবে। ওর বউ এই হয়েছে, ওর অমুক হয়েছে, তুমুক হয়েছে, খালি ফতোয়া ফতোয়া দিচ্ছে। ও তো গোড়াটাই শোনেনি, এ টু জেড শোনেনি, ব্যাস ফতোয়া দিতে শুরু করলো। এই জন্য মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনো দিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনো দিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে কোনো দিন রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না। মনে রাখবেন, 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। এই সূরা লোকমান গত বছর এখান থেকে যাওয়ার পর থেকে নিয়ে আজকের গাড়িতে আসা পর্যন্ত এই সূরা লোকমান যে কত বার যে পড়েছি, তাফসীর ব্যাখ্যা, কোন কোন তাফসীর কি বলেছে, এ কি বলেছে, ও কি বলেছে, সে কি বলেছে, কি কথা বললে এর বাজে নেগেটিভ ধারণা হবে না, মানুষের কমেন্ট করবে না উল্টো পাল্টা, খুব চিন্তা ভাবনা করে আলোচনা করতে হয় বাপ। 26 খানা আলোচনা তাফসীর, 26টা কিতাবের রেফারেন্স নিয়ে এই তাফসীর 1 বছর ধরে এই সূরা লোকমানের আলোচনা করে এখানে পড়াতে আসা, এই তাফসীর করতে আসা এত সহজ জিনিস নয়। ওয়াজ বললে না, ওয়াজ বললে একটা কেসা কাহিনী ধরলে 2 ঘন্টা চলে যাবে, ঠিক না বেটি? ওটা তো সহজ করা, কিন্তু কোরআনের আলোচনা হলো কঠিন। চলো, আপনারা এতদিন শুনেছেন বক্তাদের কাছে বাম্মার খেদমত করতে হবে, তাই তো? এখানে এবার আসছে বাম্মার কথা অমান্য করতে বলেছে আল্লাহ। বাম্মার কথা মানা যাবে না। কখন মানা যাবে না? যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা বলবে। কখন কখন? আল্লাহর নবীর বিরুদ্ধে যখন বাম্মা কথা বলবে, ওই বাম্মার কথা মানবে না। তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। আবার বলছি, ভালো করে এই ভুলটা সংশোধন করে নিন। ভুল ব্যাখ্যা করবেন না, ইউটিউবওয়ালারা বাবা উল্টো পাল্টা ছাড়বে না, ভালো করে বুঝে শুনে ছাড়বে। আল্লাহর কথা আল্লাহ বলেছেন বাম্মাকে মানতেই হবে, আবার আল্লাহ বলেছে বাম্মার কথা মানবি না। কখন মানবো না বাম্মার কথা? যখন বাপ আর মা আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলবে, তখন বাম্মার কথা মানা যাবে না। আল্লাহ বলছেন তবে বাম্মার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, ভালো ব্যবহার করতে, কিন্তু বাম্মার কথা মানবো না। 2টো উদাহরণ দিই, দেবো? তবে তো বুঝবেন কি বাম্মা আল্লাহর বিরুদ্ধে বলছে। এই যুবক ছেলে, তুমি বিবাহ করবে একটা মেয়েকে, তুমি বিবাহ করবে একটা মেয়েকে, ধরো 5 মেয়েকে বিয়ে করছো, কথাবার্তা ফাইনাল। মেয়েটির খবর নিয়ে তুমি দেখলে খুব গরিবের মেয়ে, আমার ভাষা বুঝতে পারছেন? গরিবের মেয়ে। তোমার বাপ আর মা করছে কি, মেয়ের বাপের কাছ থেকে, বুঝতে পারছেন? এমনি বে করবি, তুই চাকরি করিস, তুই চাকরি করিস, চাকরিওয়ালা ছেলের দাম নেই, আম্মা গাড়ি না দিলে হয়, 5 ভরি সোনা না দিলে হয়, 5 লাখ টাকা না দিলে হয়, এই ঘরটা এখন পড়ে আছে পাথর বসানে, বল। উকিলের মাধ্যমে ঘুরিয়ে বলে দিল এই এই দাবি, ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট বলে দিল দাবি। এখন আপনি করছেন কি? এটা হারাম। শুনে নিন, আমি একটা তাফসির লিখছি, আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির এখানে আসবে বাপ, সেদিন আমি হয়তো পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব করে চলে যাব। আমার লেখা তাফসিরের মধ্যে এইগুলো পাবেন, আমি বলে যাচ্ছি বাপ, যদি বেঁচে থাকি আমি এগুলো লিখে তুলে যাচ্ছি। অনেক সময় মানুষ করে কি দেখবেন, ছেলে পণ নিতে চায় না, ছেলে পণ নিতে চায় না, বাপ আর মা প্রেসার দিয়ে জোর করিয়ে এই ছেলেকে বৌমার প্রতি অত্যাচার করায়। আরো যদি ছেলে বাপ আর মায়ের মতের বিরুদ্ধে বিয়ে করে, ধরুন ছেলে, একটা ছেলের বয়স 25 বছর,
ছেলে একটা মেয়েকে পছন্দ করেছে, এখনকার যুগ, বাপ আর মা ধরে রেখেছে ও শালির মেয়েকে বৌমা করবে, জাস্ট উদাহরণ। ব্যাস, ছেলে দেখাশোনা হচ্ছে, ফাইনাল, ছেলে বলছে আমি এখন বিয়ে করব না। কি করে এড়ানো যায়? বিয়ে করব না। এবারে মা বলছে কেন রে বাবা বিয়ে করবি না? তা বলছে ওই অমুক জায়গায় একটা মেয়ে আছে, দেখো না ভালো মেয়ে, তো তোমরা উল্টো পাল্টা মেয়ে দেখছো কেন? তুমি মা, তুমি বাপ, তোমার এই জ্ঞানটা হলো না? ছেলে ওই মেয়েটার নামটা কেন বললো? নিশ্চয়ই ওর মধ্যে কিছু ব্যাপার আছে। তুমি সেটা না দেখে কি করলে? জেদের উপরে করলে কি যে আমি যে মেয়েকে দিচ্ছি ওই মেয়েকে বউ করতেই হবে তোকে, বলে প্রেশার করলে। এবার ছেলে প্রেশার করলো, এই করতে করতে জেদাজেদিতে ছেলে বাপের চাপে পড়ে, মায়ের চাপে পড়ে বিয়ে করলো। বন্ধু শুনে নিন, বিয়ে করলো, করার পরে করলো কি, ছেলে যে মেয়েকে বিয়ে করলো সেই মেয়েকে সংসার করে না, আর যে মেয়েটাকে ভালোবাসে 4 বছর ধরে প্রেম করেছে তাকে চিড়িয়াখানায় নিয়ে ঘুরতেছে। আর তোমার মেয়েটা যে বউটা করেছো তুমি, বৌমা করে এনেছো, তোমার মানে ওই মেয়ের বাপের দেওয়া খাটে চোখের পানি ফেলছে। খবরদার, খুব সাবধান। ছেলেকে বিয়ে দিতে গেলে, মেয়েকে বিবাহ দিতে গেলে, এই বর্তমান যুগের কথা বলছি, তাকে জিজ্ঞাসা করবেন, অন্য অ্যাঙ্গেল থেকে জিজ্ঞাসা করবেন, ও অন্য চয়েস করে কিনা। বাপের আমি বাস্তব কথা বলছি, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো, বাস্তব জীবনে কিছু অভিজ্ঞতা আছে, তাই বলছি। গলায় দড়ি দিচ্ছে, এই গতকালকের ঘটনা, গলায় দড়ি দিয়েছে, সুইসাইড করেছে মেয়েটা সুইসাইড করেছিল। বাপ বিয়ে দেবে না ওই ছেলের সঙ্গে, সুইসাইড করলো। কি হলো? চলে গেল। খবরদার, এই আধুনিক বিজ্ঞান, এই বুড়ো মানুষটাকে জিজ্ঞাসা করুন, এই লোকটাকে জিজ্ঞাসা করুন, এনাদের বাপ যেটা ধরে দিচ্ছে ওইটাকেই নিয়ে পড়ে আছে। ঠিক না বেটি? ও হাসি পেল। এই বুড়োদের জিজ্ঞাসা করুন, যেটাই ধরে দিয়েছে ওইটাই নিয়ে। আবার অনেক বুড়ো আছে বউ দেখেনি, বাস্তব কথা। আব্বা বলেছে তোর কালকের বিয়ে, সেই বউ নেই রয়েছে। আগে এরকম হয়েছে। আরে আমার দাদুরাই, আপনারা অনেকে বয়স্ক লোক আছে, জিজ্ঞেস করুন, বাপ যেটা ধরে দিয়েছে। এখন যুগ পাল্টে গেছে গো বাপ, এখন যুগটা হয়ে গেছে কি নিজের মতো চয়েস। এখনকার মেয়ে আগেকার মেয়ে অনেক পার্থক্য। এই জন্য বলছি যুবক, তুমি 4 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার, তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, তুমি তোমার মাকে খুশি করো। তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একজন মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি, 3 জনকে খুশি করলে জান্নাতি। মেয়ে ছেলে, মা বোনেরা শুনে নিন, 1 নাম্বার তুমি তোমার রব আল্লাহকে খুশি করো। 2 নাম্বার মহিলা, তুমি তোমার নবীকে খুশি করো। নবী যেভাবে জীবনযাপন করতে বলেছে সেইভাবে জীবনযাপন করো। 3 নাম্বার বোন, অনুরোধ করে